শরীয়ত তরিকত হাকিকত মারিফত ইকুটা কমবে। এই চার তরিকার মধ্যে মূল কোন তরিক? এই চারটা তরিক ছাড়াও কি আরো কোন তরিক আছে? থাকলে তাহা কি? আগুন পানি বাতাস মাটি, এর মধ্যে গুরুকে, গুরু বলে কাকে মানি? শুনি চার পেয়ালা আছে, এটার কোন পেয়ালা পান করলে অজান বস্তু জানা যায়? এটি ভালো বুঝছি আমি। শেষের যে কথাটা, 14 পোয়া মানব দেহ, 14 পোয়া মানব বলন করতে যদি পারো সাধন। এ কথাটা একটু গুরু গুরু হয়ে যায় না? গানটা কে লিখেছে আমি জানি না, লালন সাইজির গান। আচ্ছা, লালন সাইজির গান অত্যন্ত সুন্দর একটি গান। লালনের এরকম অনেক গান আছে, কিছু কিছু ভাবটা গুরু ধাপে চলে যায়। তা আমি চেষ্টা করব তার কথাগুলো খণ্ডন করার। এই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত, এই চারটা তরিকার পরেও তরিক আছে। এই যে চারটা তরিকা, একটা হলো এক একটা ধাপ ক্লাস, এরপরের ধাপ আছে ওয়াহাদানিয়াত। আর এই সমস্ত তরিকা ভেঙে একটা তরিক হবে। হাসরের মাঠে যখন বিচার কার্য আল্লাহ পাক শুরু করবেন, পৃথিবীর যত পীর মাশায়েখ কাছে সমস্ত যে তরিকারই হোক, এই চারটা তরিকা ভেঙে একটা তরিকা হবে। সেই তরিকার যিনি হেড থাকবেন তিনি পৃথিবীতে এখনো আসে নাই। তিনি পৃথিবীতে আগমন করবেন, তার নাম হবে ইমাম মাহাদি। সেই তরিকা হবে মাহাতি তরিকা, যেটা আমার মোহাম্মদী তরিকা। এই তরিকা পতাকা তলে সমস্ত মানুষ সমাবেত হবে এবং রাসূল পাক সমস্ত এই তরিকার মধ্যে যারা আছে তাদেরকে মুক্তি দান করবে। একটা গান রাখি, তারপরে আরো আলোচনা আস্তে আস্তে করতে থাকি। গান কি কমু, চকিদার ছোট হইলে কামো না, বাড়ি বড় শক্ত। মনে করলাম যে চকিদারটা ছোট মোটো মাইটটা তেমন হবো না, তবে শক্ত মাইট। তবে আপনারা দোয়া করবেন আজকে রাত্রি যেন আমরা আনন্দ করতে পারি সুন্দরভাবে। ইশকেতে ইলাহি পাবি রে, ইশকেতে ইলাহি পাবি প্রেম রসে, থাকলে ডুবি। এই যে পেয়ালার কথা বলছে, তুমি যত পেয়ালার মধ্যেই থাকো, যতক্ষণ পর্যন্ত ইশকের পেয়ালা পান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো সাধন ভজনই হবে না। তাই আমি সাধক হালিম সাইজির এই গানটি ধরলাম। ইশকেতে ইলাহি পাবি রে, ইশকেতে ইলাহি পাবি প্রেম রসে, থাকলে ডুবি। ইশকেতে ইলাহি পাবি রে, ইশকেতে ইলাহি পাবি প্রেম রসে, থাকো ডুবি। ওরে তুমি প্রেম রসে থাকো
ডুবি গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি ও তার গুরুর কালবে উঠলে ফায়েজ রে তোর গুরুর কালবে উঠলে ফায়াজ রে ও তার গুরুর কালবে উঠলে ফায়েজ তোর কালবে আলাপ পাবি রে তোর কালবে জানতে পাবি প্রেম রসে বাবা ভাগ্য ডুবি ওরে শিকেতে লাহি পাবি রে শিকেতে লাহি পাবি প্রেম রসে থাক ডুবি ওরে তুমি প্রেম রসে থাক ডুবি মাওলা দিদি আছে বাক্স সঙ্গে দিছে তালা যাবি মাওলা দিদি আছে বাক্স সঙ্গে দিছে তালা যাবি মত খুলতে পারলে রে ও তুই সময় মত খুলতে পারলে রে তালা সময় বাবা মত খুলতে পারলে দেখতে পাবি তুই রূপের ছবি রে দেখতে পাবি রূপের ছবি প্রেম রসে আগ ডুবি ওরে শিকেতে লাহি পাবি রে শিকেতে লাহি পাবি প্রেম রসে থাক ডুবি ওরে তুমি প্রেম রসে থাক ডুবি হালিম বলে ভক্তি বলে দূরের বস্তু তুই কাছে পাবি হালিম বলে ভক্তি বলে দূরের বস্তু কাছে পাবি ও তোর আত্মায় আত্মায় মিশে গেলে রে হয় তোর আত্মায় আত্মায় মিশে গেলে রে সাইদ বাজান আত্মায় আত্মায় মিশে দেখতে পাবি তো গুরুর ছবি রে দেখতে পাবি তুই গুরুর ছবি প্রেম রসে আগ ডুবি ওরে শিকেতে লাহি পাবি রে শিকেতে লাহি পাবি প্রেম রসে থাক ডুবি ওরে তুমি প্রেম রসে থাক ডুবি যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে আস্তে আস্তে ভাবে ভাবে জবাব দেই তোমারে আগুন পানি হাওয়া মাটি কাহাকে গুরু মানি আগুন পানি হাওয়া মাটি এদের কারে গুরু মানি সৃষ্টিতে ছায়ামান ছিলেন গুপ্ত ধনাগারে কুন্তুম কাঞ্জম মাকফিয়ান আনু রাফা খালাক্তুল খালকা আল্লাহ পাক গুপ্ত ধনাগারে ছিলেন সৃষ্টির বাসনা হয় সৃষ্টিতে মোর মোহাম্মদী নূর সৃষ্টি করে লয় সেই নূরকে ভাগ করিয়া চার খণ্ড করিল আরশ কুরসি
ছিল কলম এসকো তৈয়ার হলো বাবা কলমকে হুকুম করে যাও কলম লিখিয়া লিখতেছিল কুদরতি কলম আল্লাহর নামটা লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলম লেখলো 40,000 বছর 40,000 বছর পরে জিজ্ঞাসা করে আমার আল্লাহ কলম বলো কি খবর বলে লেখিয়াছি দয়াল আমি এই 40,000 বছর ভরে তুমি ছাড়া এই জগৎ মাঝে আর কিছু নাই লিখছি আমি আরো সেরো পরে আল্লাহ আমার ধমক দিল কলম গেল রে ডরাইয়া লেখো নাই কেন আমার বন্ধুর নাম তোমার দেই কইয়া তখন কলম লেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ বলে দিল সেইখানে আমার কলমে কালেমা লিখিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ পাঁচখানা জাত রয় এই পাঁচটা জাতের মধ্যেই আগুন পানি বাতাস মাটি নূর রয় এই কালেমার 5 ভাগে আমার পাক পাঞ্জাতন রয় এই আগুন পানি কারা তারা বুঝবারই বিষয় আগুনের ভাগে আমার মৌলাই আলী রয় বাতাসের ভাগে আমার ছোট ইমাম রয় বড় ইমাম রয় পানিতে বড় ইমাম রয় পানিতে মা ফাতেমা রয় মাটিতে বড় ইমাম রয় পানিতে মা ফাতেমা রয় পানিতে বড় ইমাম রয় পানিতে এই যে আগুন পানি বাতাস মাটি নূর জিগাইল আমারে তাদের চাইতে বড় গুরুকে আসে গো সংসারে আহলে বায়াত না থাকিলে মুক্তির উপায় নাই আদমকে যখন অপরাধের কারণ আল্লাহ পাঠাই দুনিয়ায় আদম বলে ও গো আল্লাহ আমি তোমারে জানাই আমি অপরাধ করেছি মৌলাই আমি তোমার কাছে পানা চাই 350 বছর কাললো আল্লাহ কবু মাফ না করলো 350 বছর কাললো আল্লাহ তবু মাফ না করলো 350 বছর কান্দে আল্লাহ মাফ না হিয়ার করে এইবার আদম চাইয়া দেখে আরো সের পরে বলে সূরা বাকারা 38 নম্বর আয়াত বললো আমার পেশাই তোমারে জানে তোমার এই পাক পাঞ্জাতন আহলে বায়াতের উছিলা করে আমি ক্ষমা চাই আল্লাহ তাদের ক্ষমা করে আল্লাহ তাদের ক্ষমা করে আদম হাওয়ার মিলন করে মওলা তাদের ক্ষমা করে আদম হাওয়ার মিলন করে মওলা তাদের ক্ষমা করে এখন বুঝাচ্ছে আগুন পানি বাতাস এরা কারা এরাই হইল পাক পাঞ্জাতন ইহা দেহের মধ্যে বিদ্যমান আছে তাই আমার রাসূল বলেছে আমার আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তি এই কিস্তির মধ্যে যে না উঠতে পারলো সে মুক্তিপ্রাপ্ত হতে পারবে না তবে পাল্লা হইল শিষ্য যে ঠেলা তুমি দিছ ধন্যবাদ দিই তোমারে দেহের মধ্যে 14 পুয়া ভাবেরই বিষয় 14টা পুয়া যদি একাত্র করা যায় 3.5 কেজি হয় 3.5 কেজি সাধকেরা বিশ্লেষণ নয় করে এই 3.5 কেজিকে তারা 3.5 রত্তি ধরে
সেইখানেই পাক পাঞ্জাত, আয় সেইখানে পাক পানে যাত, সেইখানে মানুষের সৃজন, সেইখানেই পাক পাঞ্জাত। সেইখানে প্রকৃতির চিতন, সেইখানেই পাক পানে যাত। 3.5 রত্তি দেহের, ও বাবা হিসাবের বিষয়। এক লোক রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে দেখে যে ছোট ছোট এই আঙ্গুলের মতোই লোক গাছ, এই গাছের মধ্যে তরমুজ ধরছে একটা 15 কেজি। আল্লাহর এটা কাম না, গাছটা কত ছোট, গাছ ফলটা দিছে কত বড়। মানে আল্লাহর কাম ওর পছন্দ হয় নাই, আমার নাগাল বোধাই। যাইতে যাইতে দেখে যে বিরাট এক বট গাছ, ওত পাইছে দিন একটু জিরেই নই, লগে গামছা চাল বিছে হইছে, শুয়ে রয়েছে, ঘুমাইছে গেছে। এই ঠাস করে ওই বটের বিচি, বটের একটা ফল ওর সোহের মধ্যে পড়ছে। ওই বট গাছ ওর পছন্দ হয় নাই, ওখানে যাও কইতাছে হচ্ছে কত বড় গাছ, এই টুকটা ফল, ওই ফলটা এই গাছ হইতো, আর এই ফলটা ওই গাছ হইতো, তাইলে একটা ভাগ মতো হইতো। এই ফলটা যখন এই বটের ফলটা সোহের মধ্যে পড়ছে, ঠাস করে ওইটাকে হাই রে হাই, আল্লাহর কাম তো ঠিকই করছে। ওই ফল যদি আমার উপরে পড়তো আমি কি আর থাকতাম? ওইটুকু বটের বিচির মধ্যেই অত বড় বট গাছটা আছে, ওই 3.5 রত্তির মধ্যে এই 3.5 বোয়া আছে, আর ওইখানেই আগুন পানি বাতাস পাটি আছে। আচ্ছা বাবা, যা দিয়া মানুষ সৃষ্টি হয়, তার সৃষ্টি হয় কিসে? তাহার সৃষ্টি হয় রক্তের থেকে। রক্ত সৃষ্টি হয় কিসে? তরু তরকারি, মাছ মাংস এগুলো খাইলে রক্ত সৃষ্টি হয়। আচ্ছা, কোনো ডাক্তারের কাছে যদি কয়েকটা তরকারি দেওয়া যায়, 1 ফুটা রক্ত বানাই দিতে পারবো? তাইলে ওই রক্ত ওই তরকারির মধ্যে আছে। আচ্ছা, এই কয়েক কেজি রক্ত যদি দেওয়া যায়, ওইখান থেকে কয়েক গ্রাম রক্ত যদি দেওয়া যায়, 1 ফুটা মানুষ হওয়ার বস্তু বাইর করতে পারবো? কোন ডাক্তার পারবো না? ওইটা ওইখানে আছে। সেইখানে মোর মৌলার খেলা, সেইখানে মোর মৌলার খেলা, খেলা খেলাইছে আল্লাহ, সেইখানে মোর মৌলার খেলা। কি খেলা খেলাইছে আল্লাহ, সেখানে খেলারে মৌলা। এই যে পেয়ালার কথা বললা, এখানে হলো প্রেমের কথা বলা হয়েছে, ইশকের পেয়ালা। একদিন আমার রাসূল পাকের এক সাহাবা আবু হুরায়রা নাম, এই যে আবু হুরায়রা নামের অর্থ জানেন? এখানে সাধু মহাইদ আছে, আমাকে বহুবার শিক্ষা দিতে পারবে এরকম মানুষ এখানে আছে। হুরায়রা অর্থ হইল বিড়াল। হুরায়রা আরবি শব্দ, বাংলায় হলো বিড়াল, বিড়ালের বাবা বা বিড়ালের রাখাল। আচ্ছা, এই নাম কি কোনো মানুষের কেউ রাখে? এই আবু হুরায়রার নামটাও কিন্তু তার ছিল না বাবা। এই আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু সবসময় উনি খুব বিড়াল আদর করতেন, একটা কুলে রাখতেন, একটা পকেটের মধ্যে রাখতেন। মসজিদে নববীর সামনে আবু হুরায়রা চলে গেছে, কুলে করে এক বিড়াল নিয়ে গেছে, আর একটা বিড়াল রাস্তিনের ভিতর থেকে ভাল দেয় বাইরে যায়। রাসূল পাক হাইসা দেখো, এই যে আবু হুরায়রা তো বিড়ালের বাপ। আবু হুরায়রা কথা শুনে সকলকে জানায়, আজ থেকে আমাকে কেউ আর আব্দুর রহমান বলবো না, মিনতি জানাই। বলিও আবু হুরায়রা, বলিও আবু হুরায়রা, নাম দিছে মোর রাসূল আল্লাহ, বলিও আবু হুরায়রা, নাম দিছে মোর রাসূল আল্লাহ, বলিও আবু হুরায়রা। গুরুর প্রতি কেমন প্রেম, গুরু আদর কইরা বলছে আবু হুরায়রা। সেই দিন থেকে তার নামটাই সে বাতিল করেছে, আমার আর কেউ আব্দুর রহমান বলবো না, আমার দয়াল রাসূল আল্লাহ বলছে আমাকে আবু হুরায়রা, তোমরা আজ থেকে আমরা আবু হুরায়রা কই। এই আবু হুরায়রা উনি খুব নামাজ পড়তেন, বাড়ির মধ্যে একটা পাথরের উপর উনি নামাজ আদায় করে।
একদিন হাঁটতে হাঁটতে রাসূল পাক আবু হুরায়রার বাড়ি গেছে। যাইতে যাইতে দেখে যে একটা পাথর, পাথরের মধ্যে এই 5 আঙ্গুলের দাগ দেখা যায়, পায়ের দাগ দেখা যায়, যেখানে সেজদা করছে এই দাগ দেখা যায়। বলে আবু হুরায়রা এটা কি? বলে হুজুর আমি যতক্ষণ সময় পাই ততক্ষণ আমি নফল সুন্নত নামাজ আদায় করে সময় কাটিয়ে দেই। হুজুর এইটা তারির দাগ। থাপা দিয়া বুকের মধ্যে নিয়ে গেল আবু হুরায়রা, আমি খুব খুশি হয়েছি তোমার ইবাদত দেখা। ইবাদত দেখা আমি এমন খুশি হয়েছি আবু হুরায়রা, আজকের মতো খুশি আমি কোনো দিন হই নাই। এমন সময় জিবরাইল আসিয়া দাঁড়ায়। শুনেন 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 রাসূল পাঠাইছে আল্লাহ, আমাকে আল্লাহ পাঠাইছে হুজুর। এত খুশি হয়। এই যে আবু হুরায়রা এখানে 12 বছর নামাজ আদায় করছে, পাথরটা ক্ষয় করে ফেলেছে ইবাদত করতে করতে, কিন্তু দুঃখের বিষয় হইল এর 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবু হুরায়রা রাসূল পাককে কিছু সেবা দেওয়ার জন্য ভিতরে গেছে। আইসা দেখে রাসূল পাক একটু আগেই হাসি মুখ ছিল, জর্জরি কাঁদতেছে। আবু হুরায়রা বলে হুজুর আপনি এভাবে কাঁদতেছেন কারণটা কি? থাপাদা বুকের মধ্যে নিয়া বলে আবু হুরায়রা রে, আমি খুশি হয়েছিলাম তোর নামাজ দেখা, তোর ইবাদত বন্দেগী দেখা, কিন্তু এই মাত্র জিবরাইল এসে সংবাদ বলল রে আবু হুরায়রা, তুই যত ইবাদত করেছিস এর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবু হুরায়রা বলে দয়া, আমার নামাজ আল্লাহ কবুল করে নাই, এই জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহ আমার এই সারা জীবনের নামাজ যদি আল্লাহ কবুল না করে, আমার ইবাদত কবুল না করে, তাতে আমার কোনো দুঃখ নাই হুজুর। আমার ইবাদত থেকে আপনি খুশি হয়েছেন তাতে আমি খুশি। এইবার আবার জিবরাইল এসে বলল হুজুর এই যে আপনার প্রেমে মশগুল হইয়া আপনার প্রেমের পেয়ালা পান করে আপনার খুশিতে যে খুশি হয়েছে আবু হুরায়রা, এই মাত্র আবু হুরায়রার সারা জীবনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। গুরু প্রেম, এই গুরু প্রেম যার মধ্যে থাকে, গুরুর সাথে প্রেম করো, সেই ইশকের পেয়ালা পান করো, তুমি আরশ কুরসি লৌহ কলম সব দেখতে পাবে, সব কিছুতে পাবে, কিন্তু গুরুর সাথে যদি তোমার প্রেম না থাকে, গুরু প্রেমের চাইতে আর বড় প্রেম একটা আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু করেন। আল্লাহ প্রত্যেকটা জিনিস দুটি করে সৃষ্টি করেছে, ভালো মন্দ, আকাশ পাতাল, দিন রাত্রি, শক্ত নরম, ঠান্ডা গরম, ছোট বড়, প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। এখানে এই জোড়ার মিল যতক্ষণ তোমার না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। গুরুকে প্রেম ভরে ডাকতে হবে, হৃদয় ভরে তোমার ডাকতে হবে, তবেই যদি তোমার ইবাদত সে প্রভুর দরবারে পৌঁছায়। এই যে প্রেমের মেলাটা, এই যে ভাবের বিনিময় হলো, এখানে এটাকেই বলে ইশক, প্রেম। যখন প্রেমের কথাগুলো আলোচনা হয়, আমার খালেক চাঁদের প্রেমিক যারা, তারা আর ঠিক থাকতে পারে না, দৌড়ে যায় দয়ালের চরণে এসে ভক্তি করে। আর খালেক চাঁদের গুরুর নামটা যখন নেওয়া হয়, তখন গুরু নামের প্রেমিক যারা, তখন আমার খালেক চাঁদ ঠিক থাকতে পারে না। তো গুরুর সাথে প্রেম করো, সেই প্রেমের বিনিময় হইতে হইতে তুমি কখন যে সেই শিষ্য থেকে সেবক হয়ে, বাল্যক হয়ে, ভক্ত হয়ে যাবা, সেটা তুমি বুঝতেই পারবা না। কিন্তু শুধু প্রেমে ডুবে থাকা চাই।
ওরে তারে ডাক ভক্তি ভোরে রে দয়ালকে ডাক ভোরে রে আর কি জন্ম হবে কসিম জানকে ডাক ভোরে রে তারে ডাক ওরা ভোরে রে আর কি জন হবে দয়ালকে ডাক ভক্তি ভোরে রে তারে ডাক করি দো ভোরে রে আর কি জন হবে দয়ালকে ডাক ভক্তি ভোরে রে তারে ডাক করি দো ভোরে রে আর কি জন হবে ওরে যে জন জপে গুরুর সে তো বড় ভাগ্যবান রে যে জপে গুরুর সে তো বড় ভাগ্যবান রে যে জপে কসিম চন্দ্র না সে তো বড় ভাগ্যবান রে ওই নাম দুঃখী কাঙ্গাল জপে রে ওই নাম কাঙ্গাল দুঃখী জপে রে আর কি জন হবে দয়ালকে ডাক ভক্তি ভাবে রে তারে ডাক করি দো বলে রে আর কি জন হবে ও আমার খালেক চন্দ্রের ভক্তরা একবার দয়ালের নয়নের দিকে তাকাই দেখা গুরুর বাড়ি সেই দিন রস সেই দিন কিন্তু গুরুর নিজের গুরু থাকে না রে সেদিন নিজেই গুরু ভক্তের দাস হয়ে যায় গুরু তার ভক্তের চরণ তুলি পাওয়ার জন্য পাগল হয়ে যায় মুর্শিদের চরণ ভক্তের পরম ধনী রে মুর্শিদের চরণ ভক্তের পরম ধন রে দয়াল চাঁদে চরণ ভক্তের পরম ধন রে চরণ দয়াল চাঁদের চরণ ভক্তের পরম ধনী রে চরণে দুয়াও নয় জলে রে চরণে নয়ন জলে রে আর কি দয়াল চাঁদের চরণ ভক্তের পরম ধন রে
ওরে চরণ দুয়াও নয় জলে রে চরণ দুয়াও নয় জলে রে আর কি জনম হবে দয়ালকে ডাক ভক্তি ভাবে রে তারে ডাক করি দয় ভোরে রে আর কি জনম হবে মানুষ জন দুর্লভ জনম রে মানুষ জন দুর্লভ জনম রে ওরে ভাবে মানুষ জন দুর্লভ জনম রে জনম পায় নাই কোনো জীবের জনম পায় নাই কোনো জীবের আর কি জনম হবে দয়ালকে ডাক ভক্তি ভোরে রে তারে না করি দয় ভোরে রে আর কি জনম হবে ওরে দরদ গুরু বিনে তোর বান্দ নাই রে ওরে গুরু বীরে বান্দ রে ওরে ভক্ত তোর নিদান কালে এ সাথী গুরু রে গুরু বিনে বান্দ রে ওরে নিদান কালে সাথী গুরু রে গুরু বিনে বান্দ রে ওরে মুর্শিদি রুবরি দয়ে রাইখো রে গুরু বীরে বান্ত রে ওরে মুর্শিদের হৃদে রাইখো রে গুরু বীরে বান্ত রে ও তোর নিদানে কালে সাথী কালেকশন রে গুরু বিনে বান্ত রে সেই দিনে তো ও রাবে তোরে রে গুরু বিনে বান্ত রে ওরে পাঞ্জাতনে নৌকায় নিবে রে গুরু বিনে বান্ত রে গুরুর নাম বিনে আর ভক্ত তো গতি নাই রে গুরু বীরে বান্ধ রে গুরুর নামিনে তো গতি নাই রে গুরু বীরে বান্ধ রে ওরে মুর্শিদি প্রেমে
আবাদা ডুইবা ঠাকরে গুরু বিদে ওরে খালেক প্রেমে ডুইবা ঠাকরে গুরু বিদে বান্দ নায়রে বন্ধুর প্রেমের পাগলে যারা রে দয়াল প্রেমের প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরা পুইরা দেহ নগরবাসীরা যে হইয়াছে দয়াল প্রেমের পুরা ওরে যে হইয়াছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে হইয়াছে দয়াল প্রেমের পুরা ওরে যে হইয়াছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে হইয়াছে দয়াল প্রেমের পুরা দয়াল প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরে জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা কেন থাকে না হই যে দিশে হারা নগরবাসীরা কেন থাকে না হই যে দিশে হারা ওরে আমার খালেক প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরাবে জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা কেন থাকে না হই যে দিশে হারা নগরবাসীরা কেন থাকে না হই যে দিশে হারা ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই কসিম চান্দের গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই বন্ধু আর গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই কসিম চান্দের গান যারা কামেল পীরের তরি ধরা রে ভবে যে জনে কামেল পীরের তরি ধরা নগরবাসী রে যে হইয়াছে দয়াল প্রেমের পুরা ওরে যে হইয়াছে দয়াল প্রেমের পুরা নগরবাসী রে যে হইয়াছে দয়াল প্রেমের পুরা ওরে যে হইয়াছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসী রে যে হইয়াছে খালেক চাঁদের পুরা ভিতরে বাহিরে দয়াল শয়নে স্বপনে কসিম চানবে বুঝে না সে দয়াল চানকে ছাড়া নগরবাসীরা বুঝে নাছে দয়াল চাঁদকে সারা নগরবাসীরা বুঝে নাছে দয়াল চাঁদকে সারা তার ভিতরে বাহিরে গৌ শয়নে স্বপনে গৌরে বুঝে না সে গৌরাঙ্গকে ছাড়া নগরবাসীরা বুঝে নাছে দয়াল চাঁদকে সারা নগরবাসীরা বুঝে নাছে দয়াল চাঁদকে সারা ছেলে মাথায় লয়া দুঃখের বোঝা মাথায় লয়া দুঃখের বোঝা করে দয়াল চান্দের পূজা মাথায় লয়া দুঃখের বোঝা করে দয়াল চাঁদের পূজা মাথায় লয়া দুঃখের বোঝা পরে কসিম চান্দের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে আজকে সামনে কইরা দয়াল চাঁদকে খারা নগরবাসী রে যে হইয়াছে মুর্শিদ প্রেমের পুরা ওরে যে হইয়াছে দয়াল চাঁদের পুরা নগরবাসীরা যে হইয়াছে কসিম চাঁদের পুরা ওরে যে হইয়াছে খালেক চাঁদের পুরা নগরবাসী
রশিদ সরকার সেইভাবে রাখে মোরা নগরবাসীরা রশিদ সরকার সেইভাবে রেখে মোরা নগরবাসীরা রশিদ সরকার সেইভাবে রেখে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো বন্দে রে খালেক বাজান সেইভাবে রাখে মোরা নগরবাসী রে খালেক বাজার সেইভাবে রেখে মোরা নগরবাসী রে খালেক বাজার সেইভাবে রেখে ভাবের উপর বাপ দেখাবে হইয়াছে আমার পশ্চিম চান্দের আমার